বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। পৃথিবীর প্রায় সকল ফুটবল প্রেমী তা সে সমর্থক হোক বা বিরোধী একটি দেশকে অবশ্যই চেনে, তারা হলো আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির জন্মভূমি এই দেশটিকে দেখে মনে হতে পারে এখানে বুঝি শুধু ফুটবলই আছে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। ফুটবল ছাড়াও এই দেশটির রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস, এক আবেগপ্রবণ সংস্কৃতি, বিশ্বের অন্যতম চিত্তাকর্ষক প্রাকৃতিক ভূপ্রকৃতি এবং এক দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নাটক। কিন্তু জানেন কি, ফুটবলকে ধর্মের মতো ভালোবেসেও আর্জেন্টাইনরা কেন এটিকে জাতীয় খেলার মর্যাদা দেয়নি? কেন এই দেশের মানুষেরা এত আবেগপ্রবণ, আর কিভাবে বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় থাকা সত্ত্বেও দেশটি বারবার অর্থনৈতিক সংকটে জর্জরিত হয়? আজ আমরা জানব আর্জেন্টিনা কেমন দেশ, এর মানুষ কেমন, তাদের স্বভাব ও সংস্কৃতি কি, ফুটবল ছাড়া আর কি কি আছে এই ল্যাটিন আমেরিকান দেশটিতে। চলুন সেসবই জেনে আসি। আর্জেন্টিনা হল দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি বিশাল রাষ্ট্র। আয়তনের দিক থেকে এটি মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। দেশটির আয়তন প্রায় ২৭,৮০,০০০ বর্গ কিলোমিটার, যা ১৮টি বাংলাদেশের চেয়েও বড়। এর পশ্চিমে রয়েছে আন্দিজ পর্বতমালা এবং চিলি। এছাড়া এর সীমান্ত রয়েছে উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে এবং বলিভিয়ার সাথে। এর পূর্বে এবং দক্ষিণে রয়েছে আটলান্টিক মহাসাগর। রাজধানী এবং বৃহত্তম শহর হল বুয়েনোস আইরেস। দেশের প্রায় ১/৩ মানুষ এই শহরে বসবাস করে। আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল আকনকাগুয়া, যা এশিয়া মহাদেশের বাইরে পৃথিবীর সর্বোচ্চ পর্বত। এখানে পেরিতো মোরেনো হিমবাহ এবং ইগুয়াসু জলপ্রপাত রয়েছে। দেশের জুজুই প্রদেশে প্রাকৃতিকভাবে রঙিন ৭ রঙের পাহাড় আছে। আর্জেন্টিনার জনসংখ্যার একটি বড় অংশ, প্রায় ৯৭% ইউরোপীয় বংশোদ্ভূত, বিশেষ করে ইতালীয় বংশধর। দেশের সরকারি ও প্রধান ভাষা হল স্প্যানিশ। আর্জেন্টাইনরা সাধারণত উষ্ণ মেজাজের, সৌজন্যপূর্ণ এবং আন্তরিক। বন্ধুদের, পরিচিতদের, এমনকি নতুন কারো সাথে দেখা হলেও ডানগালে একটু চুমু দেওয়া এবং আলিঙ্গন করা এখানকার সাধারণ একটি রীতি। পরিবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক একক। বিখ্যাত তাঙ্গো নৃত্যের জন্ম হয়েছে বুয়েনোস আইরেসে। আর্জেন্টিনায় প্রতি বছর ২০ জুলাই খুব ঘটা করে বন্ধু দিবস পালন করা হয়। গরুর মাংস অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। আর্জেন্টাইনরা রাতের খাবার বেশ দেরিতে খায়, সাধারণত রাত ৯টা থেকে ১১টার মধ্যে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় আর্জেন্টিনায় মাথাপিছু মনোবিজ্ঞানী এবং মনোবিদের সংখ্যা সবচেয়ে বেশি। আর্জেন্টিনা একসময় দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ ছিল। এখানে লিথিয়াম, কপার, গোল্ড, সিলভার, পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস রয়েছে। কৃষিখাত অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের মুদ্রার নাম হল আর্জেন্টাইন পেসো। দুর্ভাগ্যবশত পেসোর মূল্য অনেকটাই অস্থির ও দুর্বল। দেশটি দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার প্রায়ই আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠান যেমন IMF-এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর্জেন্টিনা বিশ্বের প্রথম দেশ যারা অপরাধী শনাক্ত করার জন্য আঙুলের ছাপকে প্রমাণ হিসাবে ব্যবহার শুরু করে। বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র এই দেশটিতেই তৈরি হয়েছিল। ১৮১৬ সালের ৯ জুলাই দেশটি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত কুখ্যাত সামরিক শাসনের সময় বহু আর্জেন্টাইনকে বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ২০০১ সালে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সময় মাত্র ১০ থেকে ১১ দিনের মধ্যে ৫ বার রাষ্ট্রপতি পরিবর্তন করা হয়েছিল। ফুটবল আর্জেন্টিনার সবচেয়ে বড় আবেগ। আর্জেন্টিনা এখন পর্যন্ত ৩ বার বিশ্বকাপ ফুটবল জিতেছে। ফুটবল প্রেমীদের মধ্যে ম্যারাডোনিয়ান চার্চ নামে একটি অপ্রথাগত আবেগপ্রবণ বিশ্বাস রয়েছে। এত কিছুর পরেও আর্জেন্টিনার জাতীয় খেলা ফুটবল নয়। দেশের জাতীয় খেলা হল পাতো, যা ঘোড়ার পিঠে চড়ে খেলতে হয়। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। বিপ্লবী নেতা চে গেভেরার জন্ম হয়েছিল এই আর্জেন্টিনার রোজারিও শহরে।
9 ডি জুলিয়া অ্যাভিনিউ বিশ্বের সবচেয়ে চওড়া অ্যাভিনিউ হিসেবে পরিচিত। তো বন্ধুরা, এই ছিল আর্জেন্টিনা, ফুটবল, আবেগ, সম্পদ এবং সংগ্রামের দেশ। আর্জেন্টিনা হয়তো রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে, কিন্তু ফুটবলের প্রতি তাদের ভালোবাসা এবং জীবনের প্রতি তাদের আবেগকে কোনো সংকটই থামাতে পারে না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও বিশ্বজয়ের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক দেশ বা অজানা গল্প নিয়ে। ধন্যবাদ।